আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রান্না করতে যাচ্ছি ফ্যামিলি আইটেম বাড়িতেই। আমরা পরিবার মিলে বাসমতি কাবলি পোলাও উইথ চিকেন কারি। যা হোক, ইনশাল্লাহ দেখতে থাকেন কি ধরনের আইটেম লাগে ফ্যামিলির সাথে, ফ্যামিলি ফান, ফ্যামিলির সাথে আনন্দ করার জন্য আমরা এটা তৈরি করতে যাচ্ছি। অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমরা কাবলি কালাই দিয়ে শুরু করি। যে আইটেমগুলো লাগবে প্রত্যেকটা আইটেম আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা চাইলে বাসায় রেসিপি তৈরি করতে চাইলে নোট করে রাখবেন। এরপরে চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমরা একটু লেবু দিয়ে পানি গরম করব, এবং এই লেবু পানিতে চিকেনটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে করে চিকেনের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা না আসে। এটার জন্য আমরা কি করব, লেবু পানিতে, দেখতে পাচ্ছেন গরম লেবু পানিতে আমরা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে করে মাংসের যে গন্ধটা এই গন্ধটা না থাকে। এরপরে আমরা বাসমতি চালটা খুলে নিব, প্যাকেট থেকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে এবং পানি ছাড়ার জন্য ছাঁকনিতে রেখে দিব। এরপরে হচ্ছে যে আমরা যে মাংসটা তৈরি করব, এই মাংসর যে মশলাটা, এই মশলাটা তৈরি করার জন্য প্রথমে ডিম, লবণ, এরপরে হচ্ছে আপনার গরম মশলা বাটা, এরপরে হলুদ, মরিচ, এরপরে হচ্ছে আপনার লেবু, একটা লেবু ফুল দিয়ে দিলাম। এরপরে আমরা সস দিব। সস দিয়ে এটাকে ভালোভাবে হাতে মেখে নিব এবং ম্যারিনেট করে নিব। ভালোভাবে হাতে মেখে নিয়ে তৈরি করে নিব সসটাকে, এবং এর সাথে আমরা কি করব, পুরো মাংসটাকে সুন্দরভাবে মেখে নিব। দেখতেই পাচ্ছেন এই যে সস পরিমাণ মতো। প্রত্যেকটা জিনিস অবশ্যই আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন, যাতে করে 5 জনের জন্য তৈরি করেন আর 10 জনের জন্য তৈরি করেন, বিষয়টা যেন পরিমাণ মতো হয়, সব কিছু যেন পরিমাণ মতো হয়, সেই অনুযায়ী আপনারা তৈরি করবেন। এবং এটা মাখার পরে 10 মিনিট রেখে দিব। রেখে দেওয়ার পরে এখন আমরা ফুটন্ত গরম তেলে মাংসটাকে ঠিক একটু কালো করে ভেজে নিব, যাতে করে মাংস, দেখতে পাচ্ছেন মাংসর কালারটা কেমন হচ্ছে, এরকম করে ভেজে নিয়ে সুন্দর করে আমরা রেখে দিব। এরপরে আমরা আরও কিছু আইটেম ভেজে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে আপনার কিশমিশ এবং কাঠবাদাম, পাশেই হচ্ছে আপনার গাজরের কুচি, এগুলো আমরা আগেই ভেজে রেখেছি। এরপরে যে কাবলি কালাইটা নিয়েছি সেটাও ভেজে রেখেছি। পেঁয়াজের বেরেস্তা, এগুলো প্রয়োজনে ভেজে নিয়েছি। এখন আমরা সরাসরি মাংসটাকে রান্না করে নিব। সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, এরপরে এটা হচ্ছে জিরা, এরপরে তেজপাতা, তারপরে হচ্ছে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তারপরে লবঙ্গ এবং পরিমাণ মতো নুন দিয়ে আমরা ভালোভাবে মশলাটাকে ভেজে নিব এবং জাল করে নিব, যাতে করে পরিমাণ মতো, আমি বারবারই বলতেছি একটা কথা, অবশ্যই আপনারা যে কজনের জন্য আইটেমটা তৈরি করবেন এবং আইটেম যেন প্রত্যেকটা পরিমাণ মতো হয়, পরিমাণ মতো দিবেন। যতটুকু মাংস হবে সেই মাংস অনুপাতে পরিমাণ মতো দিবেন, এবং ভালোভাবে মশলাটাকে দেখেন সুন্দরভাবে কী করা হচ্ছে, ভেজে নিয়ে একটু গরম পানি দিয়ে মশলাটাকে জাল করে নিব, যাতে করে মশলাটা ভালোভাবে সিদ্ধ এবং ভাজা হয়। সুন্দর একটা, যখন ভালোভাবে ভাজবেন এবং দেখেন একদম মশলাটা গলে যাওয়ার পরে আমরা একটু সস দিয়ে দিব, যাতে গন্ধটা, ফ্লেভারটা খুব ভালো আসে। অবশ্যই আপনার যে মশলা তৈরি করবেন অবশ্যই জাল যেন, তাপমাত্রা যেন পরিমাণ মতো থাকে। এরপরে ভাজা মাংসটা আমরা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব, যাতে করে সুন্দর একটা গ্রান, এবং যেহেতু ভাজা মাংস সিদ্ধ হতে হবে, একটু সিদ্ধ যেন হয়। দেখেন কালারটা, দেখেন কি অসাধারণ কালার এবং গ্রান চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এইরকম যখন হবে, এরপরে আমরা এখন তৈরি করব হচ্ছে বিরিয়ানি বা যে রাইসটা, সেই রাইস তৈরি করার জন্য প্রথমে পরিমাণ মতো পানি, তেজপাতা, জয়ত্রী, দারচিনি, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেল, সয়াবিন তেল, এরপরে হচ্ছে গুঁড়া দুধ, এরপরে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে এটাকে আমরা, এটা হচ্ছে ঘি, আমরা লাস্টে একটু ঘি দিয়ে ঢেকে দিব। দেখেন যখন পানিটা ভাপ উঠবে বা সিদ্ধ ভাপ উঠবে, ঠিক তখনই আমরা কি করব, চাউলটা দিয়ে দিব। দেখেন চাউলটা দিয়ে দিলাম। চাউল কিন্তু আমি আগেই বলেছিলাম যে চাউল অবশ্যই পানিতে ভালো করে ধুয়ে পানি ছেড়ে দেওয়ার জন্য একটা চাকনিতে রেখে দিতে হবে, নাহলে কিন্তু চাল পানি বেশি টানলে আপনার যে রাইসটা এটা কিন্তু আঠা হয়ে যাবে, একদম ঝরঝরা হবে না। দেখেন প্রায় আমাদের রান্না প্রায় শেষের পথে, একদম শেষের পথে। এখন মোটামুটিভাবে আমরা দেখে নিচ্ছি যে হ্যাঁ, রাইসটা হয়ে গেছে এবং ঝরঝরা হয়ে গেছে। এখন এই রাইসটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে
আর একটু ভাপ দিয়ে পরিমাণ মতো ভাপ দিবেন যাতে রাইসটা সুন্দর হয়। এখন আমরা যে আমাদের শুকনো আইটেমগুলো আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে কাঠবাদাম, কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা, এরপরে হচ্ছে কালাই, প্রত্যেকটা আইটেম দিয়ে এখন আমরা একটু নাড়াচাড়া করে নিব। এখানে কিন্তু এই যে গাজর কুচি যেটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস নাড়াচাড়া করে নেব। দেখেন একদম যাতে মিক্স হয়ে যায় এবং ঝরঝরা হতে হবে অবশ্যই, তাহলে কিন্তু সেই রকম সুস্বাদু। যে সুন্দর একটা গ্রান আসতেছে, বিশ্বাস করেন আমার জিভেই এখনই পানি চলে আসতেছে। অসাধারণ এবং অসাধারণ এই রান্নাটা করেছে আমার ছোট ভাই। ও প্রত্যেক ধরনের প্রত্যেকটা পিস রান্না করতে পারে, প্রতিটা আইটেম রান্না করতে পারে, খুব সুন্দর রান্না করে। যা হোক, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।